নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। রাখি একটা অত্যন্ত পবিত্র একটা উৎসব। এই রাখিকে ঘিরে আমাদের মধ্যে জল্পনা কল্পনার অবসান অনেক দিন ধরেই চলতেই থাকে। তো চলুন এই জল্পনার অবসান ঘটাতে 4 রকমের মিষ্টি আপনার জন্য নিয়ে এসেছি, একেবারেই বাঙালি মিষ্টি। তো একটাই ভাবেই তৈরি করবেন, অথচ 4 রকমের মিষ্টি তৈরি হয়ে যাবে। মানে একটা ছানার ডো দিয়েই আপনি 4 রকমের মিষ্টি তৈরি করতে পারবেন। কি করে তৈরি করবেন আমরা খুব তাড়াতাড়ি দেখব, কিন্তু এই মিষ্টিটা অপূর্ব স্বাদের আর অপূর্ব রকমের দেখতেও। তো এটা হচ্ছে চমচম, বাঙালি চমচম অনেক রকমের হয়, এটা একটা ভ্যারিয়েশন, এর মধ্যে কোনো স্টাফিং নেই। এখানে আমরা 1 কাপ জল দিয়ে দিচ্ছি। বড় একটা ডেচকি বা হাঁড়ি টাইপের পাত্র নেবেন, যার মুখটা অনেকটা বড়, যেটা অনেকটা ডিপ। এবার 1.5 কাপ চিনি দিলাম, আবারও আমরা এখানে 2 কাপ জল দিলাম। তার মানে কি, আমরা এখানে 1.5 কাপ চিনি আর 3 কাপ জল দিলাম। তাহলে আগে 1 কাপ জল কেন দিলাম? দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, ছোটো এলাচ, যাতে আমার চিনিটা এই গরম ডেচকির মধ্যে আটকে না যায় তার জন্য। এখানে 1 লিটার দুধের ছানা আমি কাটিয়ে নিয়েছি। ফুল ফ্যাট মিল্ক নিতে হবে আপনাকে, এবং কাউ মিল্ক নিতে হবে। আর এটা ছানা কাটিয়ে কি করে এই রকম পর্যায়ে আসে তার জন্য আলাদা একটা সম্পূর্ণ বড় ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, একবার দেখে নিন। তো এই রকমভাবে ভালো করে ছানাটাকে কাটিয়ে ভালো করে ধুয়ে এই রকমভাবে আমরা তৈরি করেছি। এবার হাতের তালু দিয়ে ভালো করে ঠেসে ঠেসে ছানাটাকে মেখে নেব। দেখবেন ছানা স্ক্রাম্বল ব্যাপারটা একদম মসৃণ একটা মাখনের মতন তৈরি হয়ে যাবে, ওই স্ক্রাম্বল ব্যাপারটা চলে যাবে। তারপর পুরো ছানাটাকে এইরকম দেখবেন ডোয়ের আকারে ধারণ করবে এটা। তো আমরা না একটা ছোট পোর্শন একটা বড় পোর্শন এইরকমভাবে ভাগ করে নিচ্ছি। তো এই যেটা ছোট পোর্শন, তার মধ্যে আমি খাবার যে হলুদ গুঁড়ো আমরা রান্নায় ব্যবহার করি, আপনি যদি আমার নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে পরে এই হলুদের চামচ আর এই হলুদটা আপনি দেখেইছেন। তো এই হলুদ আমি এখানে অ্যাড করলাম, মোটামুটি একটু একটু করে অ্যাড করেছি, খুব বেশিও হবে না খুব কমও হবে না। একটা হলুদ কালার এটুকুনি, আমি কোনো ফুড কালার ওরকম বাইরে থেকে ব্যবহার করিনি, যে হলুদটা আমরা রোজকার খাবারে খাই সেটাই ব্যবহার করলাম কালার হিসাবে অ্যাড করার জন্য। একটু যে কোনো রাখি, দিওয়ালি বা হোলি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যদি একটুখানি কালারফুল মিঠাই হয় তাহলে পরে দেখতেও খুব ভালো লাগে, খেতেও খুব মজা লাগে। এবার এই সাদা ছানাটাকে ফ্ল্যাট করে নিয়েছিলাম, তার মধ্যে এই হলুদ রোলটা দিলাম, দিয়ে আবারও চেপে চেপে এটাকে একটা রোলের আকার দিলাম। খুব ভালো করে চেপে চেপে দেবেন। তারপর একটা ছুরির সাহায্যে কয়েকটা পোর্শন করে কাট করলাম। দেখতেই পাচ্ছেন এখনই কি সুন্দর একটা কালার চলে এসছে, এখনও তো মিষ্টিই তৈরি হয়নি। এবার না প্রথমে আমি এখানে আমরা ছোটোবেলায়, আমরা কলকাতার কাছাকাছি আমার বাড়ি, তো এইখানে আমরা ছোটোবেলায় না এইরকম টাইপের একটা শেপের চমচম খেতাম। এর ওপরে ডেসিকেটেড কোকোনাট ছড়ানো থাকতো, কখনো খোয়া ক্ষীর ছড়ানো থাকতো। তো গুগল সার্চ করতে গিয়ে আমি এটা পেয়ে গেলাম, তো তখন আমি এটাকে বানিয়ে ফেলেছি। তো দেখুন তো কেমন লাগে, আপনাকে অবশ্যই বানাতে হবে। আর কিছু কিছু আমি যে রসমালাই তৈরি করেছিলাম খানিকটা সেই শেপের বানিয়েছি, আর যেগুলোর মধ্যে কালারটা খুব সুন্দরভাবে এসে গেছে সেগুলোকে এমনিই রেখে দিয়েছি। তো দেখুন আমরা খেয়াল রাখবো যেন আমাদের এই মিষ্টির মধ্যে ক্র্যাক ব্যাপারটা যেন না থাকে। ভালো করে এটাকে চেপে চেপে এইরকম মসৃণ একটা ডো করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না ওপরটা মসৃণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত চেপে চেপে এরকমভাবে গোল্লা পাকিয়ে যেতে হবে, তাহলেই দেখবেন এটা চলে আসছে। আর যেটার মধ্যে এরকম শেপ হয়ে আছে তার এই ক্র্যাকগুলোকে ভালো করে চেপে চেপে একটুখানি মসৃণ করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এগুলোর এই শেপটা আর এই কালারটাই আমার দরকার। তাই এইরকমভাবেই এটাকে তৈরি করব। এটা যে এত অপূর্ব খেতে হয়েছিল, শুধু মনে হচ্ছিল কেন আমি আর একটু বেশি করলাম না। কিন্তু বাড়িতে মিষ্টির দোকানের মতন এতখানি তৈরি করাটা একটু টাফের হয়ে যায়, অনেকখানি দুধ অনেকখানি ছানা তৈরি করে নিতে হয়। তো যাই হোক, এই রকমভাবেও কিন্তু তৈরি করে নেওয়া যায়, খুব সুন্দর খেতে হয়েছিল আর অপূর্ব অপূর্ব একেবারে। তো দেখুন এই রকমভাবে আমরা এগুলোকে তৈরি করে নিলাম। এবার আমাদের জলটা টকবক করে ফুটছে, মানে এটা আমাদের চাচনি, কোনো 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, চাচনিটা পাতলাই হবে, শুধু চিনির পরিমাণটা একটু বেশি হবে। এই ফুটন্ত চাচনির মধ্যে আমরা এই বলগুলোকে এবং এই যে চমচমগুলোকে এগুলোকে দিয়ে দেব। একটার পর একটা দেবেন, সব কটাকে একসাথে দেবেন না, তাহলে পুরো সন্দেশ হয়ে যাবে, মন্ড পাকিয়ে যাবে। এবার হাই ফ্লেমে এটা তৈরি করুন 10 মিনিট। 10 মিনিট হাই ফ্লেমে থাকার পর আমরা এখানে ফিরে এসেছি। দেখুন আমাদের মিঠাই কিন্তু একদম অর্ধেক পর্যায়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ ঠিকই, অর্ধেক পর্যায়ে রেডি হয়ে গেছে, কতখানি ফুলে গেছে। এরপর আরও 10 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে রান্না করব। একটা স্প্যাচুলা কিংবা একটা মসৃণ টাইপের হাতা, যেটা দিয়ে এটা ভেঙে যাবে না, সেরকম একটা কিছু নিয়ে এটাকে টার্ন করে উল্টিয়ে দিন। তাহলে এর
উল্টো পিঠটাও খুব ভালোভাবে তৈরি হবে। আর এই রকম সাবধান করে করবেন যেন এটা ভেঙে না যায়। ভীষণই সফট অবস্থায় আছে আর ভীষণ সুন্দর, দেখুন এখনই কিন্তু দেখতে লাগছে, এতটাই সুন্দর এখনই দেখতে লাগছে। এটা না জানি খেতে কতটাই ভালো হয়েছিল, একবার আশা করুন। তো দেখুন এই রকমভাবে আমরা এটাকে উল্টে নিলাম, খুব সুন্দরভাবে সাবধান করে এটাকে উল্টে নেব। আর এই রকম সময়তে আমি না এই সাথে কাছে একটু জল রেখে দিয়েছিলাম, সেই জল দিচ্ছি এরকম জাস্ট 2 হাতা, মানে একটা বড় চামচের 2টো চামচ আমি এখানে জল দিলাম, যাতে করে এটা আরও খানিকটা ফুটতে পারে। রসটা অনেকটা কমে গেছিলো বলে, আপনার ক্ষেত্রে যদি কমে না যায় তাহলে আর দেবেন না। আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর ইস ডান, একদম ঠিকঠাকভাবে হয়েছে। এবং এটাকে নিজের মতন করে আমি এটাকে রুম টেম্পারেচারে যাতে চলে আসে সেই পর্যায়ে এটাকে ঠান্ডা করতে দিলাম। এবার তো পরিবেশনের পালা, একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, চলুন পরিবেশন করে দিই। আমি মাটির পাত্রে পরিবেশন করছি। আমার মনে হয় মাটির সাথে জুড়ে থাকাটা সবথেকে বেশি মজার, সবথেকে বেশি আনন্দের। ওপর থেকে একটু ডেসিকেটেড কোকোনাট পাউডার বা কোকোনাট পাউডারও বলতে পারেন, বা ডেসিকেটেড কোকোনাট তো আমার কাছে সে থাকেই সবসময়তে, এটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা খাবার সময় জাস্ট অসম লাগছিল। তো এবার এখানে আরেকটা রকমের শেপ তৈরি করব। এত মিষ্টির মধ্যে এত পিঁপড়ে চলে আসছিল যে মিষ্টির গন্ধে বারবার অনেক ছবিতেই এরা মাঝে মাঝে দেখা দিয়ে গেছে, হয়তো আপনার মনে হতে পারে। তো যাই হোক, কী করব বলুন, অনেক কষ্টে ম্যানেজ করে এই ছবি তুলেছি। তো এইরকমভাবে এই এফেক্টটার জন্য ভীষণ ভালো লাগছিল। আর এটা খেতেও অন্যরকম হয়েছিল। 3টে মিষ্টি 3 রকমের স্বাদের হয়েছিল। ওপর থেকে খুব হালকা করে ডেসিকেটেড কোকোনাট ছড়িয়ে দিলাম। আর এত সুন্দর কুক হয়েছিল, পুরো স্পঞ্জ রসগোল্লা। যদি আপনি আমার খেয়ে থাকেন তাহলে এই মিষ্টিটা বলবো এই রকম প্রসেসে একবার ট্রাই করুন। যদি আপনার এই ইয়োলো কনসেপ্টটা ভালো না লাগে বা মনে হচ্ছে আপনি পারবেন না, তাহলে আপনি স্কিপ করুন। কিন্তু এই রকম মিঠাইয়ে সেভ করে এই রকমভাবে যদি আপনি করেন, সত্যি অনবদ্য লাগবে। আপনি যখন কাউকে পরিবেশন করবেন তখন কিন্তু তিনি বিশ্বাসই করবেন না এটা আপনি দোকান থেকে কিনে আনেননি, নিজেই বানিয়েছেন। এই যেটা স্পেশাল টাইপের একটা ছিল, তাকে আমি ডেসিকেটেড কোকোনাটের মধ্যে রোল করে একটুখানি কেশর ছড়িয়ে দিলাম। কেমন লাগছে 4 রকম মিষ্টি বলতে ভুলবেন না কিন্তু। অবশ্যই জানাবেন কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয়, তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশানটা অন করতে কিন্তু ভুলবেন না। আপনার সাথে দেখা হবে নিত্য নতুন মিষ্টি রেসিপি, নিত্য নতুন খাবারের রেসিপি নিয়ে। আসছে পুজো স্পেশাল বিভিন্ন রকমের রেসিপি, অবশ্যই সাথে জুড়ে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি রক্ষাবন্ধন। এই রাখিটা আমারই তৈরি।